নমস্কার, আমি বিউটি। আজকে নিয়ে এলাম টক ঝাল মিষ্টি কুলের আচার। এই রকম আচার খেলে আপনাদের বারবার এই রকম আচার খেতে মন চাইবে। তাহলে চলুন আচারটা আজকে দেখে নেওয়া যাক। প্রথমে আমি কুলগুলোতে কিন্তু 2 দিন শুকিয়ে নিয়েছি। টানা রোদে 2 দিন একটু রোদ খাইয়ে নিলে কুলের আচার কিন্তু খারাপ হবে না, বছর ভোর আপনারা রেখে দিতে পারবেন। কুলগুলো শুকিয়ে নেওয়ার পরে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এইবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেবো। আর এই কুলের বোটা কিন্তু আগে থেকে ফেলে দেবেন না, আগে ভালো করে শুকিয়ে নেবেন, তারপরে এই বোটাগুলো ফেলে দেবেন। কারণ এই বোটাগুলো ফেলে দিলে আগে থেকে তাহলে কিন্তু পোকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আগে থেকে শুকিয়ে নিয়ে তারপরে এই বোটাগুলো ফেলে দিতে হবে। আর এই বোটাগুলো ফেলে দিলে আর জলগুলো কিন্তু আর বোটার ভেতর দিয়ে ভেতরে ঢুকে যেতে পারবে না। তাই আমি বোটাগুলো সব ছাড়িয়ে নিলাম। সবগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। এইবারে আচারটা রেডি করা যাক। প্রথমে আচারের জন্য কিছু মশলা তৈরি করতে হবে, তাহলে চলুন মশলাটা রেডি করে নিই। প্রথমে শুকনো খোলাইতে দিয়ে দেবো 1 চামচ ধনে, 2 চামচ জিরে, 5 ফোড়ন 1 চামচ, আর মৌরি 2 চামচ, আর গোটা শুকনো লঙ্কা, একটা ডালচিনি, আর 2টো এলাচ। বাস, এইগুলো শুকনো খোলায় খুব ভালো করে গুঁড়ো করে নেবো। আর কুলের আচারে এই মশলা না দিলে একদমই টেস্ট আসবে না, তাই আচারের জন্য এই মশলাটা কিন্তু খুবই দরকারি। আর আমার এখানে কুল ছিল প্রায় 1 কিলো মতন। হালকা করে লাল লাল করে একটুখানি রোস্ট করে নেবো। তারপরে কিন্তু এটা আমি শিলনোড়াতে বা মিক্সিতে যা যেখানে হোক আপনারা গুঁড়িয়ে নিতে পারেন। আমি এটা কিন্তু শিলে গুঁড়ো করে নিয়েছি। তারপর কড়া বসিয়ে দেব সর্ষের তেল, আর তারপর দেব 5 ফোড়ন। এই আচারের জন্য কিন্তু অবশ্যই দিতে হবে 5 ফোড়ন। 5 ফোড়নটা যখন হালকা লাল ভাব চলে আসবে তখন দিয়ে দিতে হবে সেই কুলগুলো। কুলগুলো কিন্তু এবার এর সঙ্গে দিয়ে দেবো। তেলের সঙ্গে কুলগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো, যাতে প্রত্যেকটা কুলের মধ্যে তেলটা খুব ভালো করে মিশে যায়। আমার এই আচারের প্রত্যেকটা টিপস ফলো করলে এই আচার কিন্তু বছর ভোর কেন 2-3 বছর এভাবেই রেখে দিলে একটুও আচার নষ্ট হবে না। প্রত্যেকটা কুলের সঙ্গে যখন আমি তেলগুলো মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো প্রথমে হলুদ গুঁড়ো। চলুন একটু ভালো করে মিশিয়ে নিই, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ আর একটু কম হলুদ গুঁড়ো দিয়েছি। আর দেবো স্বাদ মতন লবণ। হলুদ আর লবণ প্রত্যেকটা কুলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আজকে আচার বানাবো কিন্তু জল ছাড়া, কারণ জল দিলে কিন্তু আচার একদমই ভালো থাকবে না। তাই জল ছাড়াই আজকে আচারটা বানিয়ে নেব। আর তাতে আপনারা বছর ভোর সংরক্ষণ করে রাখতে পারবেন, একটুও নষ্ট হবে না। খুব ভালো করে নুন আর হলুদ সব কুলের সাথে মিশে গেছে। এইবার দেব এখানে আখের গুড়। আমি এখানে আচারটা বানাবো আখের গুড় দিয়ে। আপনারা চিনি দিয়েও বানাতে পারেন বা ভেলি গুড় দিয়েও বানাতে পারেন, তবে আখের গুড় দিয়ে আচার বানালে আচারের টেস্ট কিন্তু দারুণ আসে। আখের গুড়টা খুব ভালো করে কুলের সাথে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আগুনের ফ্লেমটা খুব লোতে রাখতে হবে। এই আখের গুড়টা গলে গেলে একটা জল বেরোবে, সেই জলেই কিন্তু কুলটা সিদ্ধ হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য কিন্তু এটাকে ঢাকা দিয়ে আবার খানিকক্ষণ ধরে এটাকে লো ফ্লেমে জাল দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই গুড়টা গলে যাবে। আর গুড় দেওয়ার পরে কিন্তু অনবরত এরকম খুন্তি দিয়ে নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন গুড়টা কতটা গলে গেছে। এই অবস্থায় এবার আমি কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে এইবার দেখুন কুলটা কতটা গলে একেবারে মাখো মাখো হয়ে গেছে। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা তেঁতুলের পাল্প। আমি এখানে তেঁতুলের পাল্প দিয়ে দিচ্ছি যাতে কুলটা টেস্টটা একটু টকটক আসে, আর তার সাথে বছর ভোর সংরক্ষণ করা যায়। আপনারা যদি ভিনিগার ইউজ করেন তাতেও কোনো অসুবিধা নেই। আমি এখানে তেঁতুলটা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আর তার থেকে পাল্পটা দিয়ে দিলাম।
আর তার সাথে দিয়ে দেবো ভাজা মশলা। আমি যে মশলাটা ভাজা করে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাও এর সঙ্গে মিশিয়ে দেবো। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিলে আর হালকা আঁচে এটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার একেবারে টক ঝাল মিষ্টি কুলের আচার। আর এটা খেতে না দারুণ লাগে, আপনারাও এভাবেই বানিয়ে দেখবেন। আর এটা কিন্তু 1 বছর নয়, 2-3 বছরও এরকমভাবে রেখে দেবেন, একটুও নষ্ট হবে না। আজকের আমার রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু, যারা ফেসবুক থেকে দেখছেন, তাহলে একটা ছোট্ট করে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রকম টকঝাল কুলের আচার যদি বর্ষাকালে এইরকমভাবে খাওয়া যায় না, দারুণ লাগবে। বাইরে টুপটাপ বৃষ্টি, আর বাইরে কিন্তু এইরকম ওয়েদারে বাড়িতে কিন্তু কুলের আচার খেতে আমার তো দারুণ লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিও।